আসসালামু আলাইকুম। ছোট আরেকটা চকলেট কেকের অর্ডার ছিল। এটা 1 পাউন্ডের মধ্যে ছিল। তো এটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। এটা আমি 6 ইঞ্চির একটা রাউন্ড মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর এই তো দেখেন কাজ করতে গেলে আসলে আমাদের সাথে কত কিছু হয়ে যায়। তো যাই হোক ওইটাকে ক্লিন করে আবার ফিনিশিং করে নিচ্ছি কেকটাকে। আসলে কেকের কাজ করতে গেলে অনেক টাইমে আমাদের হাত থেকে অনেক কিছু পড়ে যায়। তারপরও ধৈর্য সহকারে কাজ করতে হয়, কিছুই করার নেই। তো এটা ফিনিশিং হয়ে গেলে কিছুক্ষণ আমি চিলার রেখেছিলাম। তারপর বের করে এটাকে চকলেট গানাশ দিয়ে ড্রিপিং করে নিচ্ছি। আর এটার কোনো ডিজাইন বা কোনো কিছুই আমাকে বলে দেয়নি। এটা আমি আমার ইচ্ছে মতোই ডেকোরেশন করেছি। শুধু বলেছিল যে চকলেট ফ্লেভারের কেক। এটাও বলেনি আসলে। আমি জিজ্ঞাসা করেছিলাম কোন ফ্লেভারের দিব। তো ও সবসময় আমার কাছ থেকে ভ্যানিলা ফ্লেভারের নেয়। তো বলল যে একরকম একটা করে দিয়েন তাহলেই হবে। তো পরে আমি বললাম বলো কোন ফ্লেভার দিব? পরে বলল যে ঠিক আছে। এইবার তাহলে চকলেটেরটাই দেন। তো পরে এখানে আমি উপরে 1 mm নজল দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এখানে আমি 3 টা চকলেট টপার দিচ্ছি। চকলেট টপারটা আগেই করে রেখেছিলাম। তো টপারের মধ্যে একটা টপার উঠাতে গিয়ে ভেঙে গেছে। তো যাই হোক পরে আমি যেভাবেই হোক মানে জোড়া লাগিয়ে দিলাম। কিছুই করার নেই কারণ 3 টাই করেছিলাম। এক্সট্রা করলে হয়তোবা অন্য একটা দিতে পারতাম। তো এইখানে গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি। ছোট সাইজের যেটা আছে এইটা দিয়ে দিচ্ছি। আর চকলেট গানাশ দিয়ে আমাকে যেটা লিখতে বলেছিল আমি নামটা লিখে নিয়েছি। আসলে ছোট কেক হোক বা বড় কেক পরিশ্রম সমানই যায়।